পুলিশ প্রশাসন তারা বলছে ভাই আপনারা উনি এমপি ইলেকশনে দাঁড়িয়ে যাক, হ্যাঁ এমপি ইলেকশন করুক হবিগঞ্জ থেকে। হামজা যেটা বলল যে আসলে আসার পর থেকেই যে এরকম জিনিসটা সে পাচ্ছে, নট অনলি আজকে নামাজ পড়াটা নেই, সে বিগত দিনেও এসেছে, বিগত সময়ে যে সময়টা পার করেছে, এই যে ক্রেজটা যে তৈরি হয়েছে ফুটবলের, সে বলল আমি শুধু এখানে না, আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ওর যে এখানে খেলাধুলা করে, ওর যে ক্লাব, ওর যে কলিগ, সবাই তাকে খুব মানে বাংলাদেশের ব্যাপারে জানছে এবং করছে। তো বললো যে কোনো জিনিসই এখন যাচ্ছে এবং সেটা আমি এটা পাচ্ছি। তো আজকে যেটা এখানে এনভায়রনমেন্ট হয়েছিল, তখন আমরা একটু জোকস করে বলতেছিলাম যে এরকম তো আমাদের সাথে একজন ছিল পুলিশ প্রশাসন, তারা বলছে ভাই আপনারা উনি এমপি ইলেকশনে দাঁড়িয়ে যাক, হ্যাঁ এমপি ইলেকশন করুক হবিগঞ্জ থেকে। আমি বললাম যে স্পোর্টসম্যান সে এখানে আসছে, হ্যাঁ আপনারা এখানে ওই হবিগঞ্জ এমপি ইলেকশন এগুলোকে বাদ দিয়ে আমাদের ফার্স্ট সিঙ্গাপুরের ম্যাচটা জিতার জন্য এখানে। তো হামজা বলছে ফার্স্ট উইন। তো এটাই হলো হামজারও বা ভাষ্য যে সে উইন চায়। আমরা কিন্তু ভিন্ন আঙ্গিকে হামজাকে নিয়ে উপলব্ধি করলাম আজকে, যে এটা যে ঈদের পরে যে জামাতের কোলাকুলির পরে যে একটা আসলে ফুটবলের যে শেল্ডিং যেটাকে আমরা বলি না, শেল্ডিংয়ের একটা এক্সারসাইজ হয়ে গেছে, যে কীভাবে শেল্ডিং দিতে হয় আর কি, অনেকদিন পরে সেই চর্চাটা আবার হয়েছে। তো এনিওয়ে সবাইকে ঈদ মোবারক আবারও উপলব্ধি। আর যেটা হচ্ছে যে আমাদের ফোকাস একটাই, আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে যে সিঙ্গাপুর ম্যাচকে নিয়ে যত ঘিরে শত প্ল্যান প্রোগ্রাম, এইখানে এই জয়টা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। জয়ের চিন্তা নিয়েই আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। এই ঈদের আনন্দটা জয় দিয়েই যেন দেশবাসীকে দিতে পারি, সেটাই হলো আমাদের সবার চাওয়া পাওয়া। আসলে অনেক আয়োজনেরই অ্যারেঞ্জ করেছিল আমাদের সভাপতি মিস্টার তাবিদ আওয়াল। উনি চেয়েছিলেন যে সবাইকে নিয়ে একটু বাইরে যাব, বাইরে বিভিন্ন অনেক ক্লাব, অনেক মানে রিসোর্ট আছে, সেখানে যাওয়ার একটা প্ল্যান ছিল। আপনারা দেখছেন আমরা যা পাঞ্জাবি পরে আছি, সবাই কিন্তু একটা করে সবাই পাঞ্জাবি উনি আমাদেরকে দিয়েছেন। এবং বিএফএফের যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছেন তারা কিন্তু সকাল সকাল এসে পড়েছেন, এবং সবার একটা স্পিরিট হলো যে টিমটা কিভাবে চাঙ্গা করে রাখা যায়। সে আউটিংটা আসলে আমরা বাদ দিয়েছি, যেহেতু আমাদের আউটিংটা বাদ দেওয়ার এর কারণটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই জিনিসটা যেটা আমাদের একটা রেগুলার ট্রেনিংয়ের যে সেশনটা চলছে, সেখানে যেন কোনো ব্রেকআপ না হয়, কারণ আমরা একটা জায়গায় গেলাম আবার আসলাম, একটা হ্যাসেল হয়ে যাচ্ছে। তো সেহেতু আমরা ম্যাচ ডে এর বিফোরে এই জিনিসটাকে বাদ দিয়েছি।